ফার্স্ট চলো এটাকে কিভাবে ম্যারিনেট করব, ফিশ ফ্রাইটাকে সেটাই দেখাচ্ছি। ফিশ ফিলেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার না পাতিলেবুর রস ভালো করে দেব। 1 থেকে 1.5 খানা পাতিলেবু কিন্তু আমার এখানে লাগবে। তো একটা গোটা লেবু দিয়েছি, 1.5 খানা দিইনি, একটাতেই হয়ে গেল। এবার একটু নুন, অল্প নুন দিচ্ছি স্বাদ মতন, কারণ যে পেস্টটা বানাবো তাতেও আমি নুন দেব। তো একটু নুন দিয়ে দিলাম। এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবার একটু গোলমরিচের গুঁড়ো সবকটাতেই স্প্রিঙ্কেল করে দিচ্ছি এবং একটু ভালো করে এটাকে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু, যাতে নুন, গোলমরিচ, লেবু সবকটা মাছেই ভালো মতন লেগে যায়। অনেকে ভিনিগার দেয়, তবে ভিনিগারের থেকে লেবুটা দিলে কি মাছের আঁশটে গন্ধটাও চলে যায় লেবুতে, আর ভিনিগারের স্বাদটা একটু অন্যরকম হয়, আর লেবুটা অলওয়েজ একটা ফ্রেশ স্বাদ থাকে। তো দেখো আমি জাস্ট এটাকে এবার ম্যারিনেট করে একটু সরিয়ে রাখবো। একটু এটা রেখে দেবো এখন অন্তত 10 মিনিট। ততক্ষণে আমি একটা পেস্ট বানাবো। আচ্ছা, এইটা ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি দিয়েছি 1টা মতন পেঁয়াজ, 1 ইঞ্চি মতন আদা, 7 থেকে 8টা মতন রসুন কোয়া, কাঁচা লঙ্কা একটু বেটে আবার তার উপর পেঁয়াজটা দিয়েছি, আর একটু ধনে পাতা। এটা বড় মিক্সিং জারটা নিলেই ভালো হতো, যাকে ধরেছি যখন এটাতেই করব। আচ্ছা, এবার দেব পেস্টটার মধ্যে একটু, এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। এবার দেব একটু এই যে ব্ল্যাক সল্ট, একটু বিট নুন দিয়ে দেব। বিট নুন না থাকলে রেগুলার নুন দিলেও চলবে, বিট নুন দিলে একটু স্বাদটা ভালো হয়, চটপটা। দিয়ে এটাকে আবার আমি মিক্সিতে পেস্ট করব। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, এই 1/2 চামচ মতন। এবার এটাকে আমি আবার পেস্ট করব। দেখো যখন অল্প একটু বাটা হয়ে গেছে, আমি একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল একটু দিয়ে দিলাম, তাতে ব্যাটারটা স্মুথ হবে। তো দেখো স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা মাছে ম্যারিনেট করে দেব ভালো করে। প্রত্যেকটা মাছে খুব ভালো করে কোট করে অন্তত 2 ঘন্টা এটা রাখতে হবে। তারপরে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসের গোলায় দেব। দেখো খুব ভালো করে ম্যারিনেট করে রাখছি। তো দেখো এটা এখন ম্যারিনেট করে ফেলেছি। এটা এখন আপাতত সাইডে সরিয়ে রাখি। এটা আজকে হবে না, এটা আমি পুরো গড়ে ফ্রিজে রাখবো, পরে ভাজ। তো আমি ওইটা ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার দেখো আমি নিচ্ছি 2টো ডিম, ফাটিয়ে নিলাম। 2টো ডিম নেব, তার মধ্যে দেব একটু পরিমাণ মতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। তারপরে আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, বিস্কুটের গুঁড়ো নিয়েছি, ওটা আমার কিনেই নিয়েছি আর কি। তারপরে দেখো একটা করে ডিমের গোলায় চোবাচ্ছি, তারপরে ঠিক বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে, যাতে ভালো করে বেশ কোট হয়ে যায়। আবার একবার ডিমের গোলায় ডুবিয়ে আবার একবার বিস্কুটের গুঁড়ো ভালো করে কোট করে নিতে হবে। সুন্দর করে চেপে চেপে লাগাবে, তাহলে না একদম সুন্দর দোকানের মতন একদম হবে। আর ডাবল কোট দিলে খুব ক্রিস্পি হবে এবং বেশ ভালো হবে। যেহেতু আমি ভেতরে আর কিছুই দিইনি, একদম সুন্দর শুধু যেরকম একদম কলকাতা ভেটকির ফিশ ফ্রাই হয় একদম অ্যাজ ইট ইজ হবে। তো দেখো এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু প্রত্যেকটা গড়ে নেব, এবং গড়েই সঙ্গে সঙ্গে কিন্তু ভাজবো না। এগুলোকে এবার ফ্রিজে রেখে দেবো অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা, এটা সেট হতে সময় লাগবে। মানে এই যে আমি ডিমের গোলায় চুবিয়ে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে সুন্দর করে বানালাম, এই চপগুলো বা কাটলেটগুলো কিন্তু একটু সেট হতে সময় লাগবে।
অ্যাট লাস্ট সবকটা তৈরি হয়ে গেল। চলো এবারে এগুলোকে তুলবো। তো চলো 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এবার তো ভাজার পালা। তো দেখো এবার আমি তেলটা বেশ গরম হয়ে যাবে যখন, তখন ছেড়ে দিয়ে সিম করে একবার কমিয়ে বাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, 2 সাইড গোল্ডেন ব্রাউন করে। আর এটা কিন্তু আমি সর্ষের তেলে ভাজছি, সর্ষের তেলে ভাজলে তবেই কিন্তু খুব ভালো টেস্ট হবে। তো দেখো ফিশ ফ্রাই একদম রেডি। তোমরাও কিন্তু ঘরে এইভাবে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। তো এইভাবে ভেজে তোমরা তোমাদের পছন্দের মতন গার্নিশ করে নেবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা যা দিয়ে ইচ্ছে দিয়ে সার্ভ করে দিও, সবাই কিন্তু খুব ভালোবাসবে।